লিডার, একজন লিডারের মধ্যে যে বিষয়গুলি লক্ষণীয় তা নিয়ে কিছু কথা। একজন লিডারের সৃষ্টি ভালোবাসা, ভরসা, জ্ঞান, সহযোগিতা, সহমর্মিতা, সন্তুষ্টি, সঠিক পরিকল্পনা, প্রশিক্ষণ, ডুপ্লিকেশন ও নেতৃত্ব দেওয়ার মাধ্যমে লিডারের সৃষ্টি হয়। সৃষ্টির পর টিকে থাকার জন্য অসন্তুষ্টি, অপ্রাপ্তি, অপবাদ, সমস্যাকে সমাধান ও সহ্য করে জুনিয়রের ক্ষতি না করে জুনিয়রের সাথে লেগে থাকার মাধ্যমে লিডারশিপ টিকে থাকে। একই সঙ্গে সবকিছু করে আবার সবকিছুর জন্য নিজেই নিজের ডোল পিটিয়ে জোর করে কৃতিত্ব নেওয়ার মধ্য দিয়ে লিডারশিপ ধ্বংস হয়। মনে রাখতে হবে, আপনি সিনিয়র লিডার তখনই যখন আপনার জুনিয়র আপনাকে মানবে। আপনি বয়সে বড় কিংবা ছোট, আপনি পদে বড় হয়েছেন, ভেবেছেন আপনি লিডার হয়ে গিয়েছেন, যা ইচ্ছে তাই করবেন, জুনিয়র আপনার সবকিছু মেনে নেবে, এটা ভুল। সিনিয়র কোনো একভাবে হয়ে গিয়েছেন এর মানে এই নয় আপনি আর জুনিয়র হবেন না, আপনিও কারো না কারো জুনিয়র। অতএব আপনি যা করছেন তার সঠিক ফলাফল পাওয়ার জন্য আপনাকে অপেক্ষায় থাকতে হবে। সবশেষে এটা মনে রাখতে হবে, আপনাকে যেভাবে সম্মান দেওয়া হয়েছে আপনি যদি তার যথাযথ ব্যবহার বা কার্যক্রম না করেন তাহলে ঠিক সেভাবেই আপনাকে অসম্মানিত করা হবে, কারণ এটাই প্রকৃতির নিয়ম। সম্মান কখনো যেমন চেয়ে নেওয়া যায় না, অসম্মান তাই ঠিক তেমনি অর্জন করলেই পাওয়া যায়। যারা সিনিয়র তাদেরকে সবসময় একটা কথা মনে রাখতে হবে, জুনিয়রদের মধ্যে যোগ্যতা দুই রকমের হয়। এক, যারা কাজে যোগ্য তারা হয়তো কথাই মানে তেলবাজিতে যোগ্য হবে না। দুই, যারা তেলবাজিতে যোগ্য তারা হয়তো কাজে যোগ্য হবে না। তাই তেলবাজিতে খুশি না হয়ে কাজে খুশি হন। জুনিয়রদের মধ্যে যারা তেলবাজি করছে তাদেরকে চিহ্নিত করুন এবং তাদের ব্যাপারে আপনি সজাগ দৃষ্টি রাখুন। সিনিয়রদের আরেকটা জায়গায় নিজেকে কন্ট্রোল করতে হবে, কারণ নিজেকে সব জানতা শমশের না ভেবে সবসময় সিনিয়র যে সব জানবে তা না মনে করে জানবার চেষ্টা করতে হবে। তাই জুনিয়রদেরকেও শুনতে এবং মানতে হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, কিন্তু ভালো না লাগলে দরকার নাই এত কিছুর কেয়ার।